গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমি আমার দিনটা শুরু করছি গ্রিন টির সাথে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক ঠাক সব ব্লক হয়ে গেছে। জানি না কবে ঠিক হবে। আমি এই ঠান্ডাটা একদম নিতে পারি না। আমি প্রচণ্ড মানে শীত কাতুরে যাকে বলে। একটু ওয়েদার চেঞ্জ হলো তো আমার অবস্থা খারাপ। তো যাই হোক, গ্রিন টিটা করে এবার রান্না বান্না শুরু করব। তাই বাইরে বেরোবার সময় পাইনি, অনেকটা দেরি হয়ে গেছে, তাই রান্নাঘরে গ্রিন টিটা খেয়ে আজকে সকালে ব্রেকফাস্টের মেনু হচ্ছে এগ চিকেন চাউমিন, আর দুপুরের লাঞ্চ হচ্ছে চিকেন। চলো আজকে সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আমি জানো তো, এগ চিকেন চাউমিন যখনই হয় তখনই আমি চিকেনটাকে ম্যারিনেট করে তারপর ফ্রাই করি। অনেক সময় অনেকে কি করে চিকেনটাকে সিদ্ধ করে নিয়ে তারপর করে। আমার আবার ওই সিদ্ধ চিকেনটা দিয়ে চাউমিনটা খেতে ভালো লাগে না, যেন মনে হয় মশলা নেই, মানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আর কি যাকে বলে। আমি সেটা করি না, আমি এমনি নর্মালি চিকেন যেরমভাবে ম্যারিনেট করে আমি সেরমভাবেই করেছি। ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা দিতে হয় আর কি, আদা রসুনের পেস্ট, সয়া সস সব কিছু দিয়েই আমি চিকেনটাকে ম্যারিনেট করি, নিয়ে তারপর তেলে ফ্রাই করে নিই। এ দেখো, এরমভাবেই ফ্রাই করে নিই। হয়ে গেলে তারপর চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়ে চাউমিনের সাথে মিশিয়ে দিই। আর আজকে চাউমিনে সবজি অল্পই ছিল, যেটুকু ছিল সেটুকু দিয়ে আজকে চাউমিনটা হয়েছে। বেশি সবজি আজকে দেওয়ার সময় পাইনি বলতে পারো। তো যাই হোক, আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর চাউমিনটা আমি করি। আমার নাকটা এতটাই ব্লক হয়েছে না, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে। পুরো নাকটা পুরো একদম জাম হয়ে আছে। আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, মানে এমনই নাকটা ব্লকেজ হয়ে আছে। কিছু মনে করো না তোমরা। যাই হোক, চাউমিনটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল জানো। চাউমিনটা খেয়ে সবাই বলেছে ভালোই হয়েছে, তবে হ্যাঁ স্পাইসিটা কম হয়েছে, কারণ ছেলেও তো খাবে, ওর জন্য একটু রেখে দিই। ও সেই সন্ধেবেলা হয়তো একটুখানি খায়, বেশি খায় না, কেননা বেলায় আসে তো। ওর আসতে করতে 3:30 বাজে, তারপরে এসে খাওয়া দাওয়া করে আর সন্ধেবেলা কিছু খেতে চায় না। তবু আমরা খাবো, ও খাবে না, তাই ওর জন্য একটু রেখে দেবো। তো বেশি ঝাল হয়ে গেলেও আবার খেতে চাইবে না, ওই জন্য আর কি চাউমিনটা একটু হালকার ওপরেই করি। এই দেখো, আমি নিয়ে বসে পড়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। রাতের দিকে জলগুলো এত ঠান্ডা হয়ে যায় না, খাওয়া যায় না। তাই কি করেছি দেখো, এই দেখো জানলা দিয়ে সুন্দর রোদ আসছে, আর জলের বোতলগুলো বসিয়ে দিয়েছি। জলও গরম হয়ে যাবে, খেতেও অসুবিধা হবে না। আর আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে জানো, সেই জন্য ঠান্ডা জল খেলেই না সঙ্গে সঙ্গে হ্যাঁচিও সর্দি শুরু হয়ে যাবে। তাই কী করেছি, বোতলগুলোকে রোদে বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে যাবে আর খেতেও কোনো অসুবিধা হবে, ভালো না। ও বাজার থেকে কত রসুন এনেছে, তাতে কী আছে। আদা, তাহলে এবার মাংসটা বসিয়ে দেওয়া যাক আস্তে আস্তে। বেলা তো হলো, এখন ঘড়িতে 10:30 11:30 বাজছে। চলো, দেখো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপর কী করে দেয় জল দিই। এর ফলে কী হয়, পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যায়, আর গ্রেভিটা না একটু মোটা মোটা, মানে থিকনেসটা বেশি হয় আর কি, খেতে হেভি লাগে। এই যে এরকমভাবে করে দিয়ে পেঁয়াজটা সেদ্ধ হতে থাক, তারপরে এসে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো। চলো, ঠান্ডা পড়েছে গো, চারদিক সব অন্ধকার, বাপরে বাপ, রাস্তায় যেন লোকজন নেই। আমি তো ভেবেছিলাম হালকা ঠান্ডা, একটা শুধু চাদর নিয়ে বেরিয়েছি, বেশ ঠান্ডা লাগছে, নাক ফাঁক সব বন্ধ হয়ে গেছে। একটু বেরিয়েছিলাম, দেখি ছেলে কি করছে। শীতকাল পড়ে গেছে, এ দেখো এতক্ষণ ধরে এগুলো সব বার করা হলো, এখনো আছে দেখো এখানে। এর মধ্যে সব ছিল, এগুলো বা সব এখন গুছাতে হবে। চলো।
ছেলের টিচার এই পড়িয়ে গেল, ছেলে এখন খেলাধুলা করছে। আর আমার প্রত্যেক দিনের রাতের কাজ হচ্ছে ছেলের ব্যাগ গুছিয়ে রাখা, রুটিন মিলিয়ে একটা একটা করে বই ঢোকানো। সব মায়েদেরই এটা থাকে। তো এই দেখো ছেলে গেল, সে খেলাধুলা করছে মনের আনন্দে। তো আমিও তাড়াহুড়ো করছি, ওকে ব্যাগটা গুছিয়ে নিয়ে ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে তারপর নিজের ডিনারটা সারবো। সকাল সকাল উঠতে হয় তো, আমাদের থেকে বেশি কষ্ট ওর হয়, আবার শীতকাল, তাই আর কি। আর এই সব পেন্সিল সব ছুলে রাখতে হয়, না হলে মানে নিজে থেকে এখনও পেন্সিল ছোলেই নাও, মানে ভোঁতা হয়ে থাকলে ভোঁতা অবস্থাতেই লিখে আসবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকের দিনটা আমার এখানেই শেষ হলো। কালকে আবার নতুন দিন নিয়ে আসবো। টাটা, বাই বাই।